আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের দাবিটা প্রজ্ঞাপন করে দিন। আমাদের ঠিকানা শহীদ মিনারের আঙিনা। আজকে রাত্রি এখান থেকে যে আমাদের যে প্রাণ, আমাদের যে সোনামণি, আমাদের যে হার্ট, তাদের আমরা শিক্ষা কালকে থেকে দেয়া শুরু করব। আমাদের বৈঠক আছে, যদি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের ডিজি মহোদয় আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা বিদ্যালয়ে চলে যাব এবং আমাদের এই কর্মসূচি স্থগিত করে দিব। আর যদি মেনে না নেয়, সেক্ষেত্রে আমরা আমাদের শহীদ মিনার ত্যাগ করব না। আর একটা কথা, আমাদের প্রতিটি উপজেলা থেকে আমরা যে পরিমাণ শিক্ষক এসেছি, আমাদের ওই সব উপজেলা থেকে দ্বিগুণ শিক্ষক আজকে এখন গাড়িতে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে এই ঢাকা শহরে কোথাও জায়গা দেখতে পারবে না, শিক্ষকে আনাচে কানাচে ভরে যাবে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কোথাও ফাঁকা থাকবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আর একটা কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নেবে না, আমরা ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান করব না। পাঠদান থেকে আমরা বিরত থাকব। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে অনেকবার সরকারের কাছে এসেছি। আজকে আমরা এই নতুন করে আসিনি, বিগত সরকারের সময়ও এসেছিলাম। শুধু আশ্বাস দেয়, সান্ত্বনা দেয় যে আপনারা চলে যান, আপনাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু কখনোই আমাদের সেই দাবি বাস্তবায়ন করা হয় না। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি, আমরা আমাদের দাবিটা প্রজ্ঞাপন করে দিন। আমরা জানি না, এটা তারা জানে, আমাদের যারা প্রশাসন আছে বা আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয়ের যারা আছে তারা জানে। কিন্তু আমরা দাবি আদায় ছাড়া আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা যাব না। আমাদের ঠিকানা শহীদ মিনারের আঙিনা। আর আমরা 10ম গ্রেড আদায় করেই আমরা শহীদ মিনার ছাড়বো। আমাদের বাকি 2 দফা বলতে আমি বলতে চাই, আমাদের আগে ছিল, আমি যখন আবেদন করেছি আমি জানি 3টা টাইম স্কেল। এখন আমি দেখতেছি রিসেন্টলি আমাদের 2008-এর পরে যারা আছে কোনো শিক্ষক কোনো টাইম স্কেলেই পায় নাই। 10 বছর 16 বছর পূর্তিতে 2টা চাওয়া হয়েছে, কিন্তু আসলে আমাদের দাবি 3টা, কিন্তু আমরা 3টা পাচ্ছি না। মিনিমাম 2টা দিতে হবে। এটা যদি না দেয় আমরা ওইটা আপোষ করবো না। আর শতভাগ পদোন্নতি না থাকলে, বিশেষ করে একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদী তো এইভাবেই মরে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের যদি পদোন্নতি না থাকে, তাহলে কর্মের প্রতি যে স্পৃহা এটা থাকবে না। আজকের বৈঠকটা যদি আমাদের জন্য পজিটিভ হয়, তাহলে আমরা আজকে রাত্রি এখান থেকে যে আমাদের যে প্রাণ, আমাদের যে সোনামণি, আমাদের যে হার্ট, তাদের আমরা শিক্ষা কালকে থেকে দেয়া শুরু করব। এবং আজকের যদি এইটা আমাদের যেটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা এটা স্থগিত করব। আর যদি আমাদের এটা গভর্নমেন্ট যতই তালবাহানা করুক, এটার কোনো সুযোগ নাই, আসাই সুযোগ, এটার কোনো সুযোগ নাই। আমরা অচিরেই যদি এটা দাবি মেনে না নেওয়া হয় এবং প্রজ্ঞাপন দেওয়া না হয়, কোনো তালবাহানায় কাজ হবে না। আমাদের বাংলাদেশ থেকে 4.5 লক্ষ টিচার ঢাকায় এসে আমরা অবরুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ। আজকে বৈঠক হবে শুনে ভালো লাগছে। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, আপনি এত বৈঠকের আর সময় নেবেন না, এত বৈঠকের প্রয়োজন পড়ে না। আপনি শিক্ষার দিকে তাকান, শিক্ষকের দিকে তাকান। শিক্ষা আর শিক্ষক যদি একই বিন্দুতে দুটি বিষয় হয়, তাহলে আপনি কেন এত কারচুপি করতেছেন? এত তামাশা আর আমাদের ভালো লাগছে না। আমরা ক্লাসে ফিরতে চাই, কি আমরা আমাদের এই ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। আমরা শিক্ষক, আমাদের বলা হয় 3য় শ্রেণী। কতটা জঘন্যতম একটা শব্দ! এই জঘন্য শব্দ নিয়ে আর আমরা চলতে চাই না। আমরা ন্যূনতম 2য় শ্রেণীর মর্যাদা চাইছি। 10ম গ্রেড খুব তো বড় কিছু নয়। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি কেন বুঝতে চান না? আপনি বলেন এটা যৌক্তিক নয়। আরে যৌক্তিক যদি না হতো, তাহলে আমরা কি এখানে আসতাম? আমরা যৌক্তিকতার দাবি নিয়ে এখানে আছি। একজন উপসহকারী খাদ্য পরিদর্শক পদে একজন প্রহরীকে আপনি পদোন্নতি দিচ্ছেন। একজন প্রহরীর যোগ্যতা কি? একজন প্রহরী 8ম শ্রেণী পাস, তাকে আপনি সহকারী উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি দেন। এটা কি সোনার বাংলা? এটাই কি আমাদের সোনার বাংলা? একজন ড্রাইভার, তাকে আমরা ইঞ্জিনিয়ার বানিয়ে দিচ্ছি, সহকারী উপ পরিচালক ইঞ্জিনিয়ার। 16 গ্রেড থেকে 10 গ্রেডে দিয়ে দিচ্ছি। সিপাহীকে 10 গ্রেডে দিয়ে দিচ্ছি। আমাদের সর্বোপরি কথা, আমাদের যে পিটিআই সংলগ্ন প্রশিক্ষণ বিদ্যালয়, এই পরীক্ষণ বিদ্যালয়ের
শিক্ষকরা যদি 10ম গ্রেডে বেতন পারে তাহলে আমরা কেন 10ম গ্রেড পাবো না? একই তো কারিকুলাম, একই তো পাঠ্যপুস্তক, সবই তো একই। যখন শিক্ষক না থাকে পরীক্ষণ বিদ্যালয়ে তখন তো আমাদেরকে দিয়ে সেখানে পাঠদান করানো হয়, তাহলে কেন আমাদের 10ম গ্রেড দিতে এত কারচুপি, এত তাল বাহানা? মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি করজোড়ে অনুরোধ করে বলবো, দয়া করে আর আমাদেরকে রাজপথে রাখবেন না, আমাদেরকে 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে দিন। ধন্যবাদ।